কিবা গলি ঘর আমার গোরা শোনো জগজনী কিবা গলি ঘর ধর্ম করম রহল দূর আমাদের ধর্ম করম রহল জন ধর্ম করম ঘোর তিমি কলি ঘোর তিমি মানে এই কলি যুগের ঘোর তিমি তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। এই কলি যুগের যে ঘোর অন্ধকার সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলেই গেছি কে আমি, কোথা থেকে এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপন কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোপ পেয়েছে। আমরা জানি মা কোথা থেকে এসেছি, জানি কোথায় যাব। এই জগতে আমার বলতে কেউ আছে, আপন বলতে কেউ আছে? আরে আপন ছাড়ো, আমরা বড় অহংকার করে বলি আমি এই করেছি, আমি ওই করেছি, আমি সেই করেছি। তুমি করেছোটা কি আগে বলো দেখি, কি করেছো? পৃথিবীতে এসেছো অন্যের কৃপায়। মা যদি গর্ভে না ধরতো তোমার এই পৃথিবীতে আসা হতো না, তাই তো? তাহলে মা কৃপা করে গর্ভে ধরলো বলে এলাম। তাহলে তুমি পৃথিবীতে এলে অন্যের কৃপা, বড় হলে অন্যের স্নেহেতে, অন্যের ভালোবাসা, পড়াশোনা করলে অন্যের টাকায়, অন্যের কৃপায়। গুরু যদি দিক শিক্ষা না দিতে তুমি পেতে, তাহলে এবার তুমি চাকরি পাচ্ছ অন্যের দয়ায়। সে দয়া করলে তবে তোমার কাজ পাওয়া। যদি মালিক তোমাকে দয়া না করে কাজ দেয় তুমি কাজটা পাবে কোথায়? তাহলে কাজ পেলে অন্যের দয়া। এইবার সারা জীবন কাজ করে যাচ্ছ অন্যের আদেশে, তোমার ওপরের মালিক যা অর্ডার দেবে তোমাকে তাই করতে হবে, অন্যের আদেশে কাজ করছো। বৃদ্ধ হয়ে যাবে কর্ম করতে করতে, ছেলে যদি দুবেলা দুমুঠো ভাত দেয় তো জুটবে না। তাহলে বৃদ্ধ বয়সে অন্য কেউ দেখলে তবে তোমার পেট চলবে।
চলো সবই তো সবাই করে দিল, এনেও দিল, এইবার বাড়ি জানি যে বাড়ি মানে কি আমাদের আসল বাড়ি ফিরতে হবে। তা না, মারা গেলেও যদি চারজনে কাঁধে তুলে না দেয়, যদি নিয়ে না যায়, আমার এই পচা দেহটার সৎ কীর্তি আর হবে। তাহলে তুমি জীবনে করলে কি? সবই তো লোক করে দিল তোমার। না নিজের কিছু করার ক্ষমতা আছে, আর না নিজের বলে কিছু আছে। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে। আরে ভেবে দেখো, আমার আমার আমিটাকে, আমি কাকে বলি? দেহটাকে। এই দেহ যদি না থাকে, আমি বলে কাকে পরিচয় দেয়? তাহলে এই দেহটাকে আমি বলছি, যে আমিটাকে আমি বলছি, সেই আমিটাই আমার নয়, সেই দেহটা আমার। এটাই তো লোকে দরকার। সে চাইলে বেরো দিতে হবে, তাতেও তোমার অহংকার। ত্রিনাদপি শুনিছেন তরুণেব সহিষ্ণুনা আমানেন মানদিনকেত্তিনে সদা হরি। ত্রিনাদপি শুনিছেন, তৃণ অপি শুনিছেন। তৃণ মানে কি? ঘাস। ঘাসের উপর দিয়ে তুমি পা দিয়ে দাও, সরিয়ে নাও, আবার মাথা তুলে দাঁড়িয়ে পড়ো। তৃণ অপি, তৃণের চেয়েও, ঘাসের থেকেও নত হওয়া লাগবে। তরু মানে গাছ, গাছের মতো সহন ক্ষমতা লাগবে। গাছের তুমি পাতা ছিঁড়ে নাও, ডাল ভেঙে দাও, কোনো উত্তর সে করে না। বৈষ্ণবের গুণ, তোমাকে একটা চর মরে গেল, তোমাকে উত্তর করা চলবে না। অমানিন মানদিন, অমানিকেও মানদান করতে হবে। তুমি জানো এ বেটা চোর, এ আমার ক্ষতি করতে এসেছে, চুরি করতে এসেছে, কিন্তু তবুও তাকে মান দিতে হবে। তুমি তাকে সম্মান করবে, সে খারাপ হতে পারে, তুমি তাকে মনে মনে জেনে রাখো চোর, ওর থেকে সাবধানে থাকতে হবে। তার মানে এই নয় তুমি তাকে অপমান করবে। সম্মান দান করো, এটা তোমার কর্তব্য বৈষ্ণবের। আর মুখে সর্বদা কৃষ্ণ নাম থাকবে, তবে না তুমি ভক্ত, তবে না তোমার মধ্যে কৃষ্ণ প্রেম। তা না, আমাদের মধ্যে শুধু অহংকার। তুই আমাকে এই কথাটা বললি, তোর এত বড় সাহস! উচিত নয়। আমাদের অহংকার চার প্রকার। অহংকার কত? চার। কি কি? রূপের অহংকার, জ্ঞানের অহংকার, বর্ণের অহংকার, আর একটা সবাই বলতে পারবে কিসের? রূপের, জ্ঞানের আর বর্ণের। বাকিটা আরে একটা, এটা না বলতে পারলে সব লস। কিসের অহংকার? টাকা। এই এলাকার সব থেকে বড় লোক আমি, তোর সাহস জানিস আমি কি করতে পারি? চার টাকা। এই আমাকে খুব সুন্দর দেখতে, রূপের অহংকার। তুই ভালো না, এই হচ্ছে রূপের অহংকার। দ্বিতীয় জ্ঞান। এই তুই মাধ্যমিক পাস, আমি এমএ পাস। জ্ঞানী তাকে বলে না যে অহংকার করে, জ্ঞানী তাকে বলে না যে তর্ক করে। মূর্খরা তর্ক করে, জ্ঞানীরা চুপ থাকে। কিসের জ্ঞানী? তুমি যদি মানুষকে সম্মান করতে না পারো। কিসের শিক্ষা? তুমি যদি মানুষকে ভালোবাসতে না পারো। কিসের তোমার জ্ঞান? কিসের শিক্ষা? কি এমন শিক্ষা নিয়েছো যে তুমি কারো কাছে মাথা নত করতে পারবে না? এখন বেশি শিক্ষিত হয়ে গেলে বাবা মা গ্রামের বাড়িতে পড়ে আছে, আর ছেলে বউকে নিয়ে বিদেশে গিয়ে আছে। বাবা মা মরলো কি বাঁচলো তার খবর নেই। এই তোমার শিক্ষা? বাবা, একজন সরকারি কর্মরত ব্যক্তি বিদেশে থাকে, বাবা মাকে দেখে না। আর একজন চাষি সকালবেলায় উঠে বাবা মাকে প্রণাম না করে দিন শুরু করে না। এই ক্ষেত্রে আপনি
শিক্ষিত কাকে বলবেন আর মানুষ কাকে বলবেন? আমার শিক্ষিতকে দুজনে, শিক্ষিতকে দুজনে, মানুষকে চাষি, ও বেটা ও মানুষ। কারণ আপনি বলবেন চাষি তো পড়াশোনা করেনি, তাহলে তাকে শিক্ষিত বলবো কেন? তার মধ্যে পুঁথিগত বিদ্যা নেই, কিন্তু সামাজিক শিক্ষা আছে। মানুষ মাত্রই শিক্ষিত, কিন্তু শিক্ষিত মানুষ নয়। যাকে আপনি মানুষ বলবেন তাকে আপনি শিক্ষিত বলতে পারবেন, কারণ তার মধ্যে পুঁথিগত বিদ্যা না থাকলেও সামাজিক শিক্ষা আছে। কিন্তু যে বাবা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় ভরিয়ে নিয়েছে, যার ঘরে খুঁজলে এখন 20টা 25টা সার্টিফিকেট পাওয়া যাবে, জিজ্ঞেস করে দেখুন যে আমাদের দয়াময়কে বা আমাদের ধর্মের নামকে যদি হিন্দু বলে বসে, সনাতন নামটা সে না জানে, 20টা 25টা সার্টিফিকেট বের করতে পারবে, যদি না বলতে পারে আমার দয়াময় এসেছিল কবে, গৌরহরি কবে এসেছিল, তাহলে শিক্ষাটা তুমি যদি যীশু খ্রিস্টের জন্মদিন ধুমধাম করে পালন করো আর গৌরহরির আবির্ভাব তিথিটা বলতে না পারো, তাহলে তুমি কিসের সনাতন ধর্মের মানুষ? কি তোমার শিক্ষা? হয় না গো, শুধু পুঁথিগত বিদ্যায় ভরিয়ে নিয়ে অহংকার দেখালে জ্ঞানী হওয়া যায় না। তাহলে জ্ঞানের অহংকার, বর্ণের অহংকার কি? আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমাকে সবাই মেনে চলবি, তুই মুচির ঘরে তুই আমাকে ছবি না। কি বাবা, এখন এই বর্ণভেদটা অনেক কম, কিন্তু এক সময় এই বর্ণ প্রথাটা খুব প্রবল ছিল, কি তাই না? তাই বলছে কি জানো, মুচি হইয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হই মুচি হয় যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে। তুমি যত বড় কুলেরই মানুষ হও না কেন, এই যে তুমি যে ব্রাহ্মণ, তুমি যে একটা উচ্চ বংশের সন্তান, তা কতজন জানবে? তোমার এলাকার মানুষ, কি তাই তো? তোমার এলাকার মানুষ জানলো। তুমি যখন তোমার নিজের এলাকা ছেড়ে বেরিয়ে যাবে, কে তোমাকে চেনে? তুমি কোন বংশ? তুমি গায়ে লিখে বেড়াবে আমি ব্রাহ্মণ, আমাকে মেনে চল, লিখে নিয়ে বেড়াও। সেইখানে তোমার পরিচয়, তোমার কর্ম, তোমার ব্যবহার। মানুষ হয়ে যদি মানুষকে সম্মান করতে না পারো, তোমার মধ্যে দীনতা যদি না থাকে, তুমি কিসের আচরণ করো? মানুষ তুমি ব্রাহ্মণ কিনা তা পরিচয় দেওয়া লাগবে না। মানুষের পরিচয় মানুষের কর্ম, কর্মটা ভাগ্য। আর টাকার কথা বলতে হবে না, যেটা বাকি রয়ে গেল, এটা সবার জানে, এখন দেখাই যাচ্ছে। তাহলে অহংকার করো না। আর এই যে আমরা অহংকার করে বসি, এখানেই কিন্তু পতন। তোমার অহংকার যেদিন থেকে এসে যাবে, তুমি ভেবে নাও সেদিন থেকে তোমার পতন সূচিত হয়ে গেছে। যদি উঁচু হতে যাও, আগে নিচু হওয়া লাগবে, তাই তো বাবা? এই যখন ছোড়া হয়, তীর ছোড়া হয়, তো তীরটাকে আপনি যত পেছনে টানতে পারবেন, সে কিন্তু তত বেশি এগোবে। কম টানলে কম যাবে, বেশি টানলে বেশি যাবে। তুমি যত নিচু হতে পারবে, যত পিছতে পারবে, যত নত হতে পারবে, তত উপরে যেতে পারবে। রাধে রাধে। তা হচ্ছে এই যে কলিযুগের অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছি আমরা, কলি ঘোর তিমির, তিমির মানে অন্ধকারে ডুবে গেছি। কে আমি কোথা থেকে এসেছি কিছু জানি না। আর বাবা, আমার এটা কথাটা একটা বলি, যে এই যে কথাটা বলা হচ্ছে না, কলি ঘোর তিমির মানে অজ্ঞানতার অন্ধকার। অন্ধকার বলতে হৃদয়ের অন্ধকারের কথা বলছে, অজ্ঞানতার অন্ধকার। আচ্ছা বাবা, আপনি বলুন তো, এখন যদি বলি, মানে এই বর্তমান সমাজে দাঁড়িয়ে যদি বলি অজ্ঞানতার অন্ধকার, এই কথাটা কি প্রযোজ্য হবে? অজ্ঞানতা মানে কি? যার মধ্যে জ্ঞান নেই। আগে পুরো গ্রাম ঘুরলে কটা শিক্ষিত পাওয়া যেত বাবা? মানে পুরো গ্রামে ধরুন 4-5 জন,
মানে আপনাদের সময়কার কথা বলছি, আপনাদের বয়স যখন আমাদের মতো ছিল, কি ঠিক বলছি তো? পুরো গ্রামে 4-5 জন পাওয়া যেত, এখন একটা পরিবারে 4-5 জন পাওয়া যায়। তাহলে অজ্ঞানতা বলা যাবে? শিক্ষিত হচ্ছে, জ্ঞান তো বাড়বে নাকি? তারপরে এই যে এত হরিবাসনের প্রচলন, আরে আপনাদের সময়কার আমরা আমাদের ছোটবেলায় দেখিনি এত কীর্তন হয়, এত কীর্তনিয়া। তাহলে এত যে জ্ঞানের প্রচার বাড়ছে, কি হচ্ছে? তাহলে কি জ্ঞানের অন্ধকার বলা যাবে? অজ্ঞানতার অন্ধকার? এখন বলতে হবে জ্ঞান পাপী, জানে কিন্তু তবুও পাপ করবে। প্রমাণ দেখবেন। ওমা, এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, প্রত্যেককে বলছি, কারা কারা মন থেকে বিশ্বাস করেন যে সব জায়গায় ভগবান আছে? তারা একটু হাত তোলেন দেখি। মন থেকে কারা কারা বিশ্বাস করো যে সব জায়গায় ভগবান আছে? একটু তুলে রাখো, দেখে নি মুখগুলো। মন থেকে বিশ্বাস করো, নামিয়ে দাও। তারপরেও মিথ্যে কথা বলো কোন সাহসে? হয়ে গেল। জানি সব জায়গায় ভগবান আছে, কেউ না দেখতে পেলেও সে দেখতে পাচ্ছে, তবু মিথ্যে বলবো। তাহলে যে জানে না তাকে জানানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায়, যে জেনে না জানার ভান করে তাকে কেউ বোঝাতে পারে? আচ্ছা না, সবাই তো জানেন গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়তে হয়, জানেন হ্যাঁ কি না? জোরে উত্তর চাই। সবার গলায় তুলসীর মালা আছে? তাহলে আর কি করা যাবে? এগুলোকে জ্ঞান পাপী বা অজ্ঞানতার অন্ধকার বলা যাবে? আমরা হয়েছি জ্ঞান পাপী, জানি কিন্তু করব না। হরি বল, হরি বল। কিন্তু আমার গৌর হরি মাগো, আমরা অহংকার করি, আমরা জাতি ধর্ম বিভেদ করি। আমার গৌর হরি এমন দয়া, আমার গৌর হরি এমন দয়াময়, কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে এসে হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নাম দিচ্ছে, আর বলছে ওহে কলির জীব একবার নাম বলো। আপনার মঙ্গলের জন্য আপনার দাঁড়িয়ে এসে করজোড়ে দাঁড়িয়েছে, এমন দয়ালা নেই আর কোনোদিন হবে। এই একবার আমরা পেয়েছি, এত ভাগ্যবান মা আমরা। আপনার দাঁড়িয়ে আমি আপনাদেরকে ভালো উপদেশ দিতে গিয়েছি, আপনি আমাকে অপমান করে তাড়িয়ে দিলেন, আমি দ্বিতীয়বার আর যাব? গৌর হরি এসেছিল, অপমান করছে, তাড়িয়ে দিচ্ছে, না জানি কত লোকের কত কটু কথা, তবুও সে করজোড়ে বলে নিত্যানন্দ দয়ালকে যখন আঘাত করলো, আমার নিত্যানন্দ দয়াল সরে যায়নি, প্রতিবাদ করেনি, অভিযোগ আনেনি, বরং বলেছে আরো মা মেরেছিস তো কি হয়েছে? আরো মা, মারলে ক্ষতি নেই, কিন্তু একবার কৃষ্ণ, এত প্রেম, এত দয়া, এত উদারতা কারোর মধ্যে নেই। আমি বলছি কৃষ্ণের মধ্যে। আপনি ভেবে দেখুন, কংস যদি পাপী হয়, শিশুপাল যদি পাপী হয়, জগাই মালাই পাপী নয়, চাঁদ গাজী পাপী নয়, হ্যাঁ কি না? তাহলে কৃষ্ণ কি করেছে বাবা? বধ করেছে। আর গৌর হরি উদ্ধার করেছে। কতটা প্রেম থাকলে করা যায়। বধ করেছে, বধ মানে কি? প্রাণে মেরে ফেলেছে, হৃদয়টা পরিবর্তন করার ক্ষমতা তার ছিল, বধ করে ফেলেছে। কিন্তু আমার গৌর হরি কত প্রেম, সেও আঘাত করেছে, কিন্তু যে আঘাতে শরীরটাই কষ্ট হয় সেটা নয়, যে আঘাতে হৃদয়টা বিদীর্ণ হয়ে যায় সেই আঘাত। হৃদয়টাকে, হৃদয় চিত্ত শুদ্ধি করে দিয়েছে। হরি বল, হরি বল, কত দয়া, উদ্ধার করে দিয়েছে মা, বধ করেনি। জাতি ধর্ম বিভেদ তুমি করেছো, আমি করেছি, অহংকার তুমি করো, আমি করো, আমার গৌর হরি নয়। জাত ধর্ম বিচার না করে, ছোট বড় বিচার না করে, সবার চরণ ধুলা অঙ্গে মেখে ধুলায় গড়াগড়ি দিয়ে বলেছে একবার কৃষ্ণ বলো। আর এমন করে নামের প্রচার করেছিল বলেই আজকে আপনি আমি বসে এমন সুন্দর নাম আস্বাদন করতে পারছি, আনন্দ করতে পারছি। কি মা আনন্দ হচ্ছে না? বাড়ি যাব মন হচ্ছে, হচ্ছে না? তাহলে সবার আনন্দ হচ্ছে। আচ্ছা, আমার গৌর হরিকে কারা কারা ভালোবাসেন একটু হাত তোলেন দেখি। আমার গৌর হরির জন্য একটু উলুধ্বনি দেওয়া যাবে জোরে? আমার গৌর এলো রে এই সোনার নদিয়া,
রাধে রাধে। আচ্ছা, এখানে আমার গৌরহরির ছবি দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন তো? হাতগুলো কেমন আছে? বাহ বাহ, সুন্দর। নামিয়ে দিন। আপনার বাড়ির যে চিত্রপট আছে, বাড়িতে গৌরহরির যে চিত্রপট আছে, হাতগুলো কেমন আছে? যা বাবা। রাস্তা যেতে যেতে যে চিত্রপটগুলো দেখেন কেমন আছে? এর কি হাতে ব্যথা ট্যাথা করে না নাকি? করে না? আর জিজ্ঞেস করে দেখো তো একবার, একবার তুমি সবসময় হাত তুলে রাখো, হাতে ব্যথা করে না? জিজ্ঞেস করেছো কোনোদিন? দরকারই নেই, বলে যার হাত সে বুঝে নেবে, আমি কেন মাথা গলাতে? এই তো ভালোবাসা, এটাই ভালোবাসা তো। যাকে বললাম যে কারা কারা গৌরহরিকে ভালোবাসেন হাত তুলুন, তুলে তো দিলেন। এরকম ভালোবাসা কোনোদিন বলে দেখে যান সবসময় হাত তুলে দেখে যদি একটু হাতে তেল মাখিয়ে দাও, হাত দুটো দাও, তা বলবো না, বরং বলবো এই যে দাও দেখি এখন 1 লাখ টাকা দিয়ে দাও, লটারি কাটতে যাবো, ঠাকুর যেন লেগে যায়, লটারি বেলা লাগিয়ে দাও, আর আমি তোমার হাতে একটু তেল লাগিয়ে দিচ্ছি, সেটা আর বলবো, শুধু দাও, কিছু দেব না, তোমাকে কিছু দেব না, তুমি সব দাও। অদ্ভুত মানসিকতা, অদ্ভুত ভালোবাসা। দিতে পারলে ভালো, আর না দিতে পারলে ভালো না, ঠাকুরটা ভালো না। চাকরি দিতে যায়, চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছে, দয়াময় যেন চাকরিটা পেয়ে যায়, বলে চলে গেল। ভগবান ভাবছে অদ্ভুত ব্যাপার, পড়বি তুই, ইন্টারভিউ দিবি তুই, চাকরি পাবি তুই, টাকা রোজগার করবি তুই, চাকরি দেওয়ার দায়িত্ব আমার। চাকরি হয়নি, ঘুরে এসেছে, যাওয়ার সময় বলে যাচ্ছে তোমার জন্যই হলো না, বলে গিয়েছে। কি অবস্থা! তামা গৌরহরি হাত দুটো তুলে রেখেছে, খুব কষ্ট হয় গো। তবু কেন তুলে রেখেছে জানো? বাবা মা এমন হয় সন্তানের মঙ্গলের জন্য জীবনও দিয়ে দিতে পারে, কি তাই তো মা? মায়েরা বাবারা এমনই হয় না, তিনি তো বিশ্বপিতা, আমরা তাদের সন্তান, তো আমাদের যাতে মঙ্গল হয় সেই জন্য সে সবসময় হাত দুটো তুলে রেখেছে, সব উজাড় করে আমাদেরকে দিয়ে দিয়েছে, নিয়ে নাও, আমি সব আমার